আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আমি লুবাইনা হক। আমি অনেকদিন ধরে চিন্তা করেছি যে আমি আপনাদের মাঝে কিছু ভয়েস ভিডিও মেসেজ দিব। আপনারা শুধু ভয় পাচ্ছিলাম যে আপনারা কি বলবেন, তাই আজকে সেই ভয়টাকে অনেক দূরে সরাই দিয়ে ভয়েস মেসেজটা আমি রেকর্ডিং করলাম। আমার ভয়েস মেসেজটা উদ্দেশ্য বেশি করে আপুদের জন্য, সেটা ভাইয়াদেরও জন্য, ভাইয়ারও ফেসবুকে যত ভাই বোন আছেন সকলের জন্য আমি এটা আমার ওই ভয়েস মেসেজ। আমরা পৃথিবীতে এসেছি কেন? আল্লাহর ইবাদত করতে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৎ পথে চলার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নির্দেশনা এগুলো মেনে চলার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি, আমি সেটা কি ঠিক মতন করছি? আদৌ কি করতেছি? আমরা যখন কারোর কোনো কিছু দেখি বা কাউকে বললে ধরা যায়, যদি কেউ একটু বিশ্রী হয় বা কেউ একটু সুন্দরী হয় বা কিছু একটা এনিথিং, সব ব্যাপারে বলছি আমি সব, তখন তাকে নিয়ে আমরা গীবত করি। আপনি, আপনারা কি জানেন গীবত করার শাস্তি কি? আমাদের কি জানা আছে গীবত করার শাস্তি কি? গীবত এমন একটা জিনিস যেটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ করতে নিষেধ করেছে। বলছে যে তোমরা মরা ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করবে? কারণ মরা ভাইয়ের মানুষের গোস্ত হারাম, সেখানে ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলেছে। তোমরা যদি কেউ যদি গীবত করে সে তার মরা ভাইয়ের গোস্ত খায়, সেটা আমরা বেশি পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। মরা ভাইয়ের গোস্ত যে দিনে কয়বার খেয়ে ফেলতেছি, হায় আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আমরা চিন্তা করি না। তাই আপনারা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ রইল, সেটা হলো যে আপনারা কখনো কারোর গীবত করবেন না। কোনো কিছু দেখলে সেটাকে গোপন রাখার চেষ্টা করবেন, গোপন থাকার চেষ্টা করবেন। আমাদের সকলের এটা উচিত। কারোর পাপ দেখে তার সেটা প্রকাশ করা না। আপনি যদি পারেন একান্ত তাকে শাসন করার অধিকার রাখেন তাহলে শাসন করেন, রাইট আছে আপনার। আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি কারোর কাছে গীবত করেন না, তাকে সচেতন করেন যে এটা করা ঠিক না, তুমি এটা করো না বা আপনারা এটা করবেন না। কারণ গীবত করা অনেক বড় পাপ। কারণ এটার জন্য আপনি মরে গেলে আপনার কবরের শাস্তি আছে, আখেরাতে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের সকলকে। আখেরাতে জবাব না দিয়ে আমরা কেউ এক পাও লড়াইতে পারবো না, কোনো একটু লড়তেও পারবো না আল্লাহর কাছে জবাব দেওয়ার আগ পর্যন্ত। আর আপুদের সবাইকে আমি বলি, আপুরা, আমরা পৃথিবীতে বেশি দিন বাঁচবো না। বেশি হলে 50, 60, 70 বছর বাঁচবো। বাঁচার পরে একটা দিন মারা যাব, সেখানে কবরের শাস্তি আছে, আপনারা এটা চিন্তা করবেন। তাই সবাই হিজাব করবেন, হিজাব মেনটেন করেন। হিজাব মেনটেন করার ভিতরে অনেক শান্তি। আমরা যখন জিন্সের প্যান্ট পরে, টপ পরে বা জিন্সের একটা প্যান্টের সাথে সুন্দর একটা শার্ট লাগাইয়া বাইরে বেরাবো, তখন একটা ছেলে দেখবে, দেখে আমাদেরকে টিজ করবে, এটা আমাদের মেনে নিতে পারবো না। তখন আমরা কবো যে "উম, আমাকে কেন টিজ করবে? আমি স্বাধীন নাগরিক, আমি তো স্বাধীন নারী, স্বাধীন বাংলাদেশে থাকি, স্বাধীন দেশে থাকি। স্বাধীন থাকা ভালো। আমি আপনাকে, আমাকে, আমরা সবাই বলি যে আমরা স্বাধীন থাকতে চাই, কিন্তু স্বাধীনতার মানে এটা না অশ্লীলতা। এই কথাটি হয়তোবা বলাতে অনেকে আমাকে অনেক খারাপ কথা বলে দিব হয়তোবা, আমি জানি। কারণ ভালো কথা শয়তানের কখনোই ভালো লাগে না। তাই আমাদের সকলের সাথে শয়তান আছে, শয়তান অচা দিবে। আর অচা দেওয়াতে অনেক খারাপ কমেন্ট আমি হয়তোবা এই মেসেজটা ছাড়ার পরে পাবো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে তারপরেও খুশি থাকবো। কারণ আমি আপনাদেরকে কিভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না। কারণ আমি অনেক হাদিস শেয়ার করেছি, অনেক হাদিস মেয়েদের ব্যাপারে অনেক হাদিস শেয়ার করি। জানি না কয়জনে দেখেন, কয়জনে এটাকে মানেন, কয়জনে গ্রহণ করেন। আমাদের হাদিস একান্ত লুবাইনার জন্য না, বা একান্ত অমুকের জন্য, একান্ত তার জন্য, কারোর জন্য না। সবার জন্য হাদিস, আর সবার জন্য কোরআনের আয়াত আল্লাহ সৃষ্টি করেছে, শুধু একজনের লাগে আয়াত সৃষ্টি করে নাই। তাই আমরা যখন মুসলিম হইয়া আমরা যখন অশ্লীলতা ডুবে যাব, তখন সেখানে ইহুদিকে আমরা কেমনে বলবো যে আপনি অশ্লীল, সে ভালো না? আগে কথায় আছে যে আগে আমি ঠিক হব, তারপরে আপনাকে আমি সাজেস্ট করব। আপনি যখন ঠিক হবেন তখন আপনি অন্যকে আবার সাজেস্ট করবেন যে হ্যাঁ তোমার এইভাবে চলা উচিত না, তোমার এইভাবে সাজেশনটা সুন্দর করে দিবেন।
হয় হয়তো বা আপনি ভালো কথা বলতে চাই দুইটা গালি তার থেকে শুনলেন, কিন্তু আপনি তো শান্তি পেলেন যে না আমি জানতাম। কারণ আমরা যখন কোনো কিছু ভালো জানি সেটা সবাইকে বলা উচিত। আর আখিরাত সম্পর্কে সবার ভালো ধারণা আছে। আবার অনেকেই আছে আখিরাতকে বিশ্বাসই করে না। পুনঃ পুনরায় যে আল্লাহ বা সৃষ্টি আমাদেরকে করবে উঠাবে কবরে সেটাও বিশ্বাস করে না। কারণ কেন বিশ্বাস করে না আমি জানি না। সেই দিন আসলে কি বিশ্বাস করব আমরা? কিন্তু সেদিন কি আমাদের জন্য কোনো নাজাত থাকবে আল্লাহর কাছে? কোনো ছাড় থাকবে? আল্লাহ কি সেদিন তওবা কবুল করবে আপনার আমার? কারো তওবা কবুল করবে না। তওবা আমাদেরকে আজকে এখন থেকে করা উচিত। আজকে এই তো জোহরের রক্ত চলে গেছে অলরেডি। আজকের থেকে জোহরের নামাজ থেকে শুরু করেন নামাজ। কারণ মানুষকে সৎপথে চলার জন্য নামাজ যথেষ্ট। নামাজই মানুষকে সৎপথের দিকে নিয়ে যায়। নামাজ পড়বেন ৫ ওয়াক্ত। আর আল্লাহর কাছে বেশি বেশি সবাই তওবা করি আসেন। তওবা করা আমাদের সকলের দরকার। তওবা করার জন্য কোনো দল মতামত লাগে না। তওবা করা লাগে যে না আমাকে অমুক দল হতে হবে, ইসলামের অমুক একটা দল দল গ্রহণ করতে হবে না। ইসলামের এমন কোনো দল নাই, দল শুধু একটি, সেটার নাম হলো ইসলাম। আমাদের দল একটা, সেটার নাম হলো ইসলাম। আর কোনো দল নাই, কোনো মতামত নাই। মতামত যদি থেকে থাকে সেটা কোরআন হাদিস থেকে নিবেন, আর কারোর থেকে না। কারোর মুখের কথায় কোনো ধর্ম সৃষ্টি হয় নাই। কেউ কোনো আমার বাবা আপনার বাবা কারোর বাবা দিয়ে তো ধর্ম আসে নাই। আপনারা মাইন্ড করবেন না আমি এইভাবে বলাতে। আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে নিয়েও বলছি। আপনারা অবশ্যই আমার কথাগুলো ভালো করে শুনবেন। তাই কেন আমরা এত দলাদল করি? এত দল কেন আমাদের ভিতরে? আমরা এত দল কেন? আমি আমি বেশি বয়সের একটা মানুষ না, খুবই কম বয়সের একটা মানুষ। কিন্তু আমার মাথায় প্রশ্ন জাগে আমরা এত দল নিয়ে চিন্তা করি কেন? আমরা কেন নিজেকে নিয়ে চিন্তা করি না? নিজেকে নিয়ে যেটা চিন্তা করা দেখি সেটা করি না। আজাইরা দল নিয়ে পারাপারি। কোরআন হাদিস কি দলের জন্য? কোরআন হাদিস হচ্ছে সকল মানব জাতির জন্য। আমাদের হেদায়েতের জন্য নবীজিকে পাঠানো হয়েছে। আমরা সেই নবীর হাদিসকে দলাদল করে নিব, ভাগাভাগ করে নিব। এটাকে গ্রহণ করব, ওটাকে করব না। এটাকে মেলা মারবো তো ওটাকে ধরবো। এটা না। যেটা সহি সেটাকে ধরেন, আর যেটা সবসময় মনে রাখবেন যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, আর যেটা মিথ্যা তাকে দূরে লাথি মেরে ফেলাই দিবেন। মিথ্যার কাছে কখনো যাবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। কারণ মিথ্যা শয়তানে কয়, তার শয়তানের বন্ধু কখনো হবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যার কপালে শয়তান বন্ধু জুটেছে তার কপালে খুব খারাপই বন্ধু জুটেছে। আসলে আমরা খুব খারাপ বন্ধুর সাথে আছি। এত মানে আমাদের প্রকাশ্যে শত্রু যে তাকে আমরা বন্ধু মনে করি। আর যে আমাদের সব সময় মঙ্গল কামনা করেছে, যে আমাদের সব সময় মঙ্গল হচ্ছেন আল্লাহ তাআলা, তার কথা আমরা কেন এত গাফেল হয়ে যাচ্ছি? তার থেকে এত কেন গাফেল হয়ে এত দূরে কেন সরে গিয়েছি? আমরা কি শয়তান থেকে আশ্রয় চাই, নাকি শয়তান আমাদেরকে খাওয়ায়? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান, শয়তান থেকে নাজাত চান। শয়তান থেকে দূরে সরেন। শয়তান প্রকাশের শত্রু। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আমাদের প্রকাশের শত্রু হলো শয়তান। তো শয়তান থেকে সবার বেঁচে থাকা উচিত। আমি হয়তো বা এত গুছাইয়া বলতে পারিনি। নেক্সট টাইম যদি গুছাইয়া বলতে পারি ইনশাল্লাহ আপনাদের সামনে আমি গুছাইয়া বলতে চেষ্টা করব। আর আমি আপনাদের কাউকে দুঃখ দিতে চাই নাই। আপনারা কেউ আমার কথা দুঃখ পায়েন না। আমি আমাদের সকলের ভালোর কথা চিন্তা করে এই মেসেজটি দিব। যতই বকা দেন যত যাই দেন, কারণ আমি চিন্তা করেছি আমি কতদিন বাঁচবো আমি জানি না। আমি যে এখন বেঁচে আছি আছরের নামাজের পরে বেঁচে থাকবো না তা আমি জানি না। তাই আমি চিন্তা করেছি আমার কিছু ভালো কথা এই পৃথিবীতে মানুষের কাছে থেকে যাক, যেটা শুনে অন্যের ভিতরে অনুপ্রেরণা জাগুক, ভালোর চিন্তা জাগুক। যে এইটি চাই, কিন্তু আমার জন্য না, একমাত্র আল্লাহর জন্য, তার জন্য অনুপ্রেরণা জাগুক। তার নিজের আখেরাতের কথা করে তার ভিতরে অনুপ্রেরণা জাগুক। আমি তার কারোর থেকে কোনো ক্রেডিটের আশা এগুলো করিনি, কোনো লাইক পাওয়ার জন্য, কোনো কিছুর জন্য না। আমি সবাই চাচ্ছি হেদায়ত যেন আল্লাহর কাছে হেদায়তের কামনা করে, আল্লাহর কাছে তওবা করে। আসেন আমরা সবাই আজকের থেকে তওবা করি, আর অশ্লীলতার থেকে দূরে সরি। গান বাজনা সিনেমা এগুলো খুবই খারাপ জিনিস, এগুলোর থেকে দূরে থাকি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।